প্রকৃতি বিনাশের কারণ তোমার কাছে। মা কতবার বৃক্ষ জনম, কতবার পশু জনম, কতবার মৎস্য জনম, কীট জনম, মৎস্য জনম, এসব জনম মনে আছে তো? মনে নেই, কিন্তু তার ফল এবং অভ্যেস তোমার একটু একটু মনে আছে। বলে কি এরকম তোমার মনে আছে? বলে কেমন? যেমন বৃক্ষের জন্মের সময় তোমার যে সহ্য ছিল, সহ্যটা তোমার আছে, সংযম তোমার আছে। রোদে পুচ্ছ, বৃষ্টিতে ভিজছ, সংযমটা আছে। আবার পাখিরা যেমন একসঙ্গে বসে সেবা করছে, তুমিও করছো, পশু পাখির গুণ তোমার ভেতরে আছে। আবার জলের ভেতরে যখন জল চলছিলে একে অপরকে খেয়েছো, এখনো অপরকে কামড়াচ্ছ, স্বভাব সেটা রয়েছে। তো যত জায়গায় যেমন ছিলে তত জায়গার স্বভাব গুণ কিন্তু এই জন্মের সূক্ষ্মাতে সুশক্তি রূপে রয়েছে। তুমি যতই বলো ঘৃণা নেই, তত ঘৃণা তোমার রয়েছে। যত বলো হিংসা নেই, হিংসা ভিতরে রয়েছে। তো হিংসা রয়েছে, ঘৃণা রয়েছে, এই সব একটু একটু করে লুকানো রয়েছে তোমার জীবনে, যেটা তুমি জানো না, যেটা সুশক্তিতে বসে আছে। তুমি হিংস্র প্রাণী রূপে জন্মগ্রহণ করেছিলে, সেটা রয়েছে, একটা অপরকে মাংস খাচ্ছে মেরে মেরে। মানব জনমিক সব 84 লক্ষের হিসেবটা শেষ বিন্দুতে এসে পৌঁছেছে। প্রত্যেক জন্মের স্বীকৃতিগুলো তুমি পেয়েছ, এই স্বীকৃতি রূপ তোমার মানব জন্ম হয়েছে। প্রত্যেক জন্মে ভগবত কৃপা চেয়েছ, মৃত্যুর সময় চিৎকার করেছ, মৃত্যুর সময় চিৎকার করেছ। শিশুরা যখন জন্মগ্রহণ করে তখন ওয়াও বা ওম উচ্চারণ করছে। প্রত্যেক পশু পাখি, গরুতেও দেখবে একই করছে। কুকুরেও যখন ডাকছে খুব ভালো করে শুনলে সে ওঙ্কার ধ্বনি দিচ্ছে, ব্রহ্মের ধ্বনি দিচ্ছে। তুমি তোমার মতো লৌকিক শুনছ, যদি পরমাত্মিক একটু তোমার ভেতরে চেতন ঢুকে, তবে সে ঢুকবে যে ব্রহ্মের স্বরূপ শব্দটুকুই দিচ্ছে। এই ক্রমে ক্রমে সমস্ত আত্মার জীবন শরীর নিয়ে নিয়ে আপনার জার্নিতে যে ব্রজ ভূমি তুমি করেছ, পুরো 84 লক্ষের শ্রেষ্ঠ তাই হচ্ছে তোমার মানব। এখানে এসে সব জন্মের ফলস্বরূপ রয়ে গেছে। এখন কি করবে? এই জন্মে তোমার ছিল ব্যক্তিত্ব, এখানেও বিবাদ আছে, ভেদ আছে, লড়াই আছে। ভগবান বলছে অস্তি নাস্তি সকল নির্গুণ, ভাব অভাব সত্য মিথ্যা যত প্রকারের বাদানুবাদ আছে, সকলের মূল কারণ ভেদ। একদিন বলেছিলাম তোমাদের, অনেকবার পাঠের বলছি, যেখানে ভেদ আছে সেখানে ভগবান নেই, যেখানে ভেদ আছে সেখানে ভগবান নেই।